আগে যে মানে একটা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে আমার উপর যে পরিমাণ একটা প্রেশার এসেছিল, মানে আমি সেটা এক্সপ্রেস করতে পারবো না। মানে আমি একদম কন্টিনিউ রাখতে পারিনি জিনিসটা। নিয়মিত আমার মাকে বলা, বাবাকে বলা, এমনকি আমি বাড়ি গেলেও বাইরে বেরোলে সবাই একটা অন্যরকম ভঙ্গিতে বলতো। বাট কিছু গেলাম যে সম্পূর্ণ এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু সরিয়ে রাখবো। একটু না, সারা জীবনের জন্য। আমার সাবস্ক্রাইবার ছিল ৭৩,০০০ প্লাস। সেটা কমে এখন ৭০,০০০ চলে এসেছে, যেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। এমনকি আমি ভেবেই নিয়েছিলাম আমার জন্য সোশ্যাল মিডিয়া না। আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে আমি কোনো ভিডিও পোস্ট করতাম না। সম্পূর্ণ ইন্টারনেট থেকে আমি দূরে চলে গিয়েছিলাম। এমনও লোক বলেছে যে এত শিক্ষিত হয়ে কি লাভ? সেই যখন হ্যালো গাইস করবে। মাঝখানে একটা ভীষণ বড় একটা মানে বাজে জিনিস ঘটে গেছিল আমার সাথে। আমার ইউটিউবে মনিটাইজ হয়ে গেছে। আমি ইউটিউব চ্যানেল খোলার বেশি দিন হয়নি, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছিল। এমনকি আমি প্রায় ১৫ না $২০ মতো পেয়েছিলাম। চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যায়। তো ১ বছর বাদে আবার আমি ক্যামেরার সামনে। ভীষণ নার্ভাস লাগছে নিজেকে। মনে হচ্ছে যেন জীবনেই ১ম বার আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, ১ বছর মানে I got emotional guys. Oh my god! Wow! ওকে, এনিওয়ে মানে আমি নট অনলি ফর ভিডিওর জন্য আমি ১ বছর নিজেকে ক্যামেরা থেকে দূরে রেখেছি, তার জন্য নয়। অনেক কিছু কারণের জন্য, অনেক কিছু কারণের জন্য এই যে গ্যাপটা ভীষণ দরকার ছিল আমার, এই গ্যাপটাতেই আমি বুঝতে পেরেছি যে আমার আসলে কোন ভুলগুলো আমি বারবার করেছি। ভুলটা আমি বুঝতে পেরেছি, তো আমার জীবনে এই গ্যাপটা ভীষণ দরকার ছিল। যাই হোক, আমার চ্যানেলে নতুনভাবে আবার সবাইকে স্বাগত জানাতে হবে। তো ইন্ট্রোটা এরকম হওয়া দরকার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্ডার প্রিয়া স্টোরি। আর আমি হচ্ছে তোমাদের প্রিয় প্রিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন ভীষণ ভালো আছি, ভীষণ। ১ বছর ধরে আমার এই প্রিয় চ্যানেলটাকে তোমাদের থেকে অনেক দূরে রেখেছিলাম। আমার সাবস্ক্রাইবার ছিল ৭৩,০০০ প্লাস। সেটা কমে এখন ৭০,০০০ চলে এসেছে, যেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি চেষ্টা করব যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমার চ্যানেলটাকে তাদেরকে আবার ফিরিয়ে আনার আমার নতুন কাজের মাধ্যমে। আর যারা আমাকে স্টিল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এই ১ বছর একটা বড় টাইম। এই সময়টা আমি নিজেকে একটু সামলাতে ব্যস্ত ছিলাম। আমি প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। এমনকি আমি ভেবেই নিয়েছিলাম আমার জন্য সোশ্যাল মিডিয়া না। আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে আমি কোনো ভিডিও পোস্ট করতাম না। সম্পূর্ণ ইন্টারনেট থেকে আমি দূরে চলে গিয়েছিলাম। মানে এমনও লোক বলেছে যে এত শিক্ষিত হয়ে কি লাভ? সেই যখন হ্যালো গাইস করবে। ইভেন আরো প্রচুর কথা। কেউ বলেছে, "তুই এটা করবি? আমি কোনোদিন ভাবতে পারিনি।" হেনা-তেনা প্রচুর কিছু বলেছে আমায়। এসো, এসো, এসো। বন্ধ করো। হুম, হুম। বন্ধু, দরজা। এখন দুপুর অলরেডি, দুপুর কি এখন ২টো বাজে। আমি তো খাওয়া-দাওয়া ছেড়ে ক্যামেরার সামনে বসে আছি। কারণ আমি ডিসিশন নিয়ে নিয়েছি আজকের আমি বড় ভিডিও পোস্ট করবই। আমি একটা ভিডিও পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে। আমি আবার আমার অডিয়েন্সদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। চেষ্টা করব না, আমি হব। তো প্রত্যেকদিন ভাবি আজকের করব, আজকের করব, আজকের করব। মানে আমি ভেবেছিলাম ২০২৬ থেকে ১ম শুরু করব 1st জানুয়ারি থেকে। কিন্তু আমার ওই দিনও হয়নি। 1st জানুয়ারি করতে আজকে জানুয়ারির ১৬ বা ১৭। তো যাই হোক, ১ তারিখ থেকে করব ভেবে আজকে ১৬-১৭ তারিখ। আমি মানে আজকে ভেবে নিয়েছি আজকে যাই হোক, আলো থাকুক নাই বা থাকুক, আমি আজকের আমার ভিডিও পোস্ট করবই। আমি একটা ভিডিও শুট করবই। তো যেমন বলা তেমনই কাজ। তো যাই হোক, মানে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আর এই সোশ্যাল মিডিয়া লাইফে আসবো না।
আম কারণ আমি চেয়েছিলাম যাতে সবাই আমাকে ভালোবাসবে। মানে আ আমি কোনো মানে তাদের কাছে যদি মনে হয় এই সোশ্যাল মিডিয়াটা খারাপ, তো সেটা আমি ছেড়ে দেবো। কারণ আমি সবসময় চেয়েছিলাম যাতে সবাই আমাকে ভালোবাসুক, ভালো ভাবুক। এটাই আমি ভাবতাম সবসময়। তো আমি ভাবলাম তাহলে এটা কিছু খারাপ জিনিস বা কিছু একটা। তো আমি ভাবলাম ঠিক আছে। মানে আমি এমন যে কেউ না আমাকে খারাপ বলুক। আমার মানে খুব মানে মানুষের কথাবার্তা আমার উপর ভীষণ একটা আম এফেক্ট ফেলে। মানে খারাপ কথা মানে আমাকে ভীষণ ভাবায়। মানে আমি যতই বলি না আমি কারোর কথা শুনবো না, ভাববো না। কিন্তু না, এটা মুখ থেকে বলল কিন্তু মনের ভিতর কোথাও না কোথাও গিয়ে মনে হয় ও আমাকে কেন এটা বলল? মানে একটা ভীষণ খারাপ লাগে। আ মানে আমি বরাবরই সবার কাছে চাই যেন সবাই আমাকে ভালো বলুক, ভালোবাসুক। তো তেমনই কাজ করব যেমন জনসাধারণ যেগুলো চায় আরকি। তো আমি সেই মতন ভাবেই ছিলাম। ঠিক আছে এটা কোনো ক্যারিয়ার না। পড়াশুনো করতে হবে, জব করতে হবে। এরকম একটা ডিসিশন নিয়ে নিয়েছিলাম। আ তো আমি ভেবে রেখেছিলাম যে সম্পূর্ণ এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু সরিয়ে রাখবো। একটু না, সারা জীবনের জন্য। তারপরে then I realized that আমি কাদের জন্য ভাবছি? আমি যখন কিছু করছি, তখন তারা বলছে, "তুই এটা করিস না, এটা বাজে জিনিস।" যখন আমি চুপচাপ ঘরে বসে আছি বা আমার খুব কাজের দরকার, আমার খুব টাকার ক্রাইসিস, তখন ওরা আমাকে এসে একবারও বলছে না, "চ এখানে ইন্টারভিউ দিতে চ" বা "তুই কি করছিস? কেমন আছিস? বা তোর কি করলে ভালো হবে?" একবারও কেউ এসে বলছে না আমায়। তো আমি ভাবলাম যে নিড গুলো আমার না তারা পথ দেখিয়ে দিচ্ছে না বলে দিচ্ছে ভালো কোনটা খারাপ কোনটা কোন দিকে গেলে ভালো হবে শুধু আমি কিছু করতে গেলে তখন বলছে যে এটা ভালো না তারপরে ভেবে দেখলাম অনেক কিছু না যেটা আমার ভালো লাগবে সেটাই আমি করব অন্যের কথা অন্যের কাছে ভালো হওয়ার জন্য নিজের শখগুলোকে বিলীন হতে দেব না কখনো এরকম ভাবে চললে তো আমি আমার নিজেকে খুঁজে পাবো না আমি আমার যে শখ সেইগুলো আমি কখনো পূরণ করতে পারবো না। তো আমি ভাবলাম নিজের মতামতকেই গুরুত্ব দেব। লোকে কি বলল আর কিচ্ছু মনে হয় না। আর আগে যে মানে একটা চ্যানেল খোলার সঙ্গে আমার উপর যে পরিমাণ একটা প্রেশার এসেছিল মানে আমি সেটা এক্সপ্রেস করতে পারবো না। মানে আমি একদম কন্টিনিউ রাখতে পারিনি জিনিসটা। নিয়মিত আমার মাকে বলা, বাবাকে বলা, তারপরে মানে জিনিসটা এমনকি আমি বাড়ি গেলেও, বাইরে বেরোলে সবাই একটা অন্যরকম ভঙ্গিতে বলত। বাট কিছু মানুষজন আমাকে ভীষণ মোটিভেট করত। যে, "তুই খুব ভালো ভিডিও বানাস, খুব ভালো লাগে দেখতে আমার।" তো শুনে ভালো লাগতো। কিন্তু ওই যে ডিমোটিভেট গুলো আমরা জীবনে ভীষণভাবে নিয়ে ফেলি, ওইগুলোই নিই। ভালো জিনিস আমরা কখনো নিতে পারি না। তো মা মার কাছে, বাড়ির লোকের কাছে সোশ্যাল মিডিয়া জিনিসটা একটা খুব বাজে তারা ভাবে আরকি। তারা যেহেতু জানে না ফোন ব্যবহারও করেনি কখনো স্মার্টফোন। তো তাদের কাছে এই ধারণাটা। তো মাকে আমি বলেছিলাম, "মা এইরকম ভিডিওগুলো এইরকম হয়, এরকম দেখো আরো কত মেয়েরা বানায় তাদের মায়ের সাথে" বা আমি সবকিছু খুলে বলেছিলাম। তো মা বলল, "ঠিক আছে অসুবিধা নেই, কর।" তারপরে যখন আমার চ্যানেলটা একটু গ্রো করলো, তখন গিয়ে লোক আমাকে যেচে মানে মেসেজ করে বলছে, "এই তোর এই ইউটিউব চ্যানেলের নামটা আমাকে লিঙ্কটা একটু শেয়ার কর তো আমি ভুলে গেছি জানিস?" তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার। শুরুতে সবাই অনেকে অনেক কথা বলবে। কিন্তু তুমি যদি এক জায়গায় স্টেবল থেকে এগিয়ে যাও না, সত্যি বলতে তারাই এসে বলবে, "আমি জানতাম তুই এটা পারবি। তুই এটা ডিজার্ভ করিস।" তখন আর কেউ এসে কোনো কিছু ডিমোটিভেট জাতীয় কথা বলবে না। তো এইটা আমি উপলব্ধি করতে পেরেছি এই ১ বছরে। মানে এই যে গ্যাপটা, এই গ্যাপ আমার এতটা টাইম লেগেছে এই জিনিসটা বুঝতে। তো যাই হোক এবার বিষয়টা হচ্ছে আ এই ১ বছরটায় আমি সোশ্যাল মিডিয়াতে নেই। তবে আমি আমার জীবনের অনেক কিছু আম অর্জন করতে পেরেছি। কিছু পুরনো সাবস্ক্রাইবার আছে যাদের নাম আমার এখনো মনে আছে। হ্যাঁ, তো যাই হোক তাদেরকে আবার আমি নতুনভাবে দেখতে চাই। প্লিজ তারা আমার ভিডিওতে একবার করে কমেন্ট করে দিও। আমার আবার আগের সেই ভিডিওগুলোর কথা মনে পড়বে। যে ভিডিওগুলোতে তোমরা
প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করতে, আর আমার ওই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগতো। আমি প্রায় সময় আমি এটাও করেছি, এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য আমি নিজের ওয়াইটি স্টুডিও স্ক্রিনশট দিয়ে আমার ফোন ওয়ালপেপারে দিয়ে রেখেছিলাম, যাতে আমি ফোন খুললেই হোম ওয়ালপেপারে দিয়ে রেখেছিলাম, যাতে আমি ফোনটা খুললেই ওই ইউটিউব স্টুডিও মানে আমার ইউটিউব চ্যানেলের যাতে স্ক্রিনটা আমার সামনে দেখতে পাই, দেখে আমি মোটিভেট হয়ে ভিডিও বানাই। তো কোনো কিছুই কাজ করেনি। মাঝখানে একটা ভীষণ বড় একটা মানে বাজে জিনিস ঘটে গেছিলো আমার সাথে। আমার ইউটিউবে মনিটাইজ হয়ে গেছে। আমি ইউটিউব চ্যানেল খোলার বেশি দিন হয়নি, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো। এমনকি আমি প্রায় $15 না $20 মতো পেয়েছিলাম। তো আমার সেটা কিছু একটা প্রবলেমের জন্যে, আইডেন্টি ভেরিফিকেশনের ওইখানে প্রবলেমের জন্য আমার চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যায়। তো এটা দেখে এত কষ্ট করে এত কিছু করলাম, তারপরে আবার সেই এরকম হয়ে গেল, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার চলে এসেছিল। তো তারপর আমার বান্ধবীরা বলছে, না না তুই এটাকে কি কন্টিনিউ কর, এগিয়ে নিয়ে যা, ওটা সারানো ঠিক করার ব্যবস্থা কর। তো আমি প্রায় 3000 টাকা খরচ করে, জায়গাটার নাম বজবজের ওইদিকে একজন টেক চ্যানেলের দিদি আছে, তো তার ভিডিও দেখে আমি প্রায় 3000 টাকা খরচ করে তার কাছ থেকে আমি ইউটিউব চ্যানেলটা ঠিক করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আপাতত মানে চ্যানেলটা ঠিক হয়ে গেছে, তবে এখন ডলার জমা হয়েছে সবে কিছু, এখন আমার অ্যাডসেন্স আসেনি, মানে তার জন্য যে ডলারটা প্রয়োজন সেটা এখনো কমপ্লিট হয়নি। এই হচ্ছে একটা মানে ভীষণ বড় একটা প্রসেস, যেটা আমার টাইম লেগেছে 4 থেকে 5 মাস। তো 3, 4, 5 মাস এই জিনিসটা মানে ভালো লাগতো না। ওই ঠিক হলে করব, ঠিক হলে করব, ভিডিও করব, টাকা জমবে না। মানে একটা এর মধ্যে ছিলাম যে ভালো তো লাগতো অবশ্যই, কিন্তু সব ভালো লাগার পিছনেও থাকে টাকা, যে এই জিনিসটা আমি করছি এর পিছন দিক থেকে আমার কিছু আর্নিং হবে, আমি এতে এত টাইম দিচ্ছি। ভালো লাগা প্লাস একটা মানে একটা কি, এটা সব থেকে যেটা মানে আমরা সবাই করে থাকি, ভিডিও প্রফেশনে আসি কারণ আমাদের লাইফস্টাইলগুলোকে দেখানোর জন্য, প্লাস আমাদের যাতে কিছু আর্নিং হয়, ব্র্যান্ড প্রমোশন হয়। তো আমি এখন আগের থেকে অনেক বেশি এনার্জি নিয়ে ফিরে এসেছি। তো এবারে দারুণ, দারুণ ভিডিও আসবে। কথা দিচ্ছি। আমার সাথে থেকো, পাশে থেকো। আর প্রচণ্ড ভালোবাসা দিও আমার ভিডিওগুলোকে। আরেকটা কথা, যারা আমার এই কঠিন সময়ে আমার পাশে ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, তবে আমি ভ্লগিং বলতে, ডেইলি ভিডিও বলতে আমি ভ্লগিং একদম করতে চাই না। আমার ডেইলি ভ্লগিং আমি চেষ্টা করব মানে কিছু ভালো কিছু ভিডিও দেওয়ার জন্যে। তো যাই হোক, আমি ফেসবুক, ইনস্টা এখন সব কিছুতেই অ্যাক্টিভ আছি। তো তোমরা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, আর ইনস্টাতেও তো অবশ্যই। তো ঠিক আছে, এভাবেই পাশে থেকো। যেভাবে একটা বছর আমার পাশে ছিলে, 2টো বছর অ্যাকাউন্টটা খোলা হয়েছে। 2025 না, 24-এ সরি, 24-এ খোলা হয়েছিল। আমার 1 বছরের ব্যাক সাইডের জার্নি ছিল, আরও অনেক কিছু ছিল। আমার ব্যাক ক্যামেরার জীবনটা ঠিক এরকমটা ছিল 1 বছর, যেটার জন্য আমি একদম ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সেটা অল্পতে বলা সম্ভব নয়। আরও অনেক কিছু জীবনে ঘটে গেছে। তো আবার নতুন করে সবকিছু শুরু করছি 2026 থেকে। যাতে 2027-এ গিয়ে না আমি ভাবতে হয় যে আমি নিজের হাতে আমার সব স্বপ্নগুলো নষ্ট করে ফেলেছি। তো 2026টা ঠিক আমি এমনভাবে প্রত্যেকটা দিন স্ট্রাগল করতে চাই। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই বকবকানি শোনার জন্য। আর শুনতে বাধ্য থাকবে তোমরা এবার থেকে। রেগুলার আমাকে ফলো করো, আর এবার থেকে আমি কথা দিচ্ছি আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো। কেউ আমাকে ডিমোটিভেট করতে পারবে না। আমি এবার থেকে সব সময় অ্যাক্টিভ থাকবো। রেখা। হ্যাঁ, হ্যাঁ, ওর পজিশনে দাঁড়াও, হয়ে গেছে। बेटा तुमसे ना हो पाएगा। তো ঠিক আছে, নমস্কার বলে ভিডিওটা আজকে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমিও ভীষণ ভালো থাকবো। 2026টা পুরো ফুল জোশের সাথে কাটাবো, আর তোমরাও। ওকে, বাই। লাভ ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো তোমরা। ওকে, বাই।
তারপরে কি খিদে পেয়েছে, এবার আমি ভাত খাবো, স্নান করব, অনেক কাজ। ক্যামেরা অন অফ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह